মায়ের আহার সম্বন্ধে অনেক বিষয় লক্ষ্য করার মতো ছিল। তিনি বেশি মিষ্টি আম অপেক্ষা অল্প মধুর টক টক মিষ্টি মিষ্টি আম বেশি ভালোবাসতেন। বোম্বাই থেকে বরেনবাবু আলফানসো আম পাঠাতেন। মা সেটা খুব পছন্দ করতেন এবং তৃপ্তি ভরে সেই আম খেতেন। পেয়ারা ফুলি ও ছোট ল্যাংড়া আমও মা খুব ভালোবাসতেন। কিন্তু কোনো ভক্ত যদি মাকে টক আম উপহার দিতেন, মা তা পরম আনন্দে আহার করতেন। উদ্বোধনের বাড়িতে একদিন এক ভক্ত কতকগুলো আম মায়ের জন্য নিয়ে এসেছে। মধ্যাহ্ন ভোগের পর যখন সকলকে সেই আম প্রসাদ হিসেবে দেওয়া হলো, টক বলে সেই আম কেউ আর খেতে পারল না এবং যে ভক্তটি সেই আম নিয়ে এসেছিল তাকে সবাই বোকা বলে মন্তব্য করতে লাগলো। শ্রী শ্রী মা এই আম খেয়ে বলল, না, এ বেশ টক টক আম, এ আম আমার অতি প্রিয়, এবং ভক্তটার প্রশংসা করল শ্রী শ্রী মা সারদা মা। শাকের মধ্যে ছোলা শাক, মূলো শাক মায়ের খুব প্রিয় ছিল। একবার ম্যালেরিয়াতে ভুগে মা খুব অরুচি বোধ করছিলেন। তখন তার মুখের রুচি ফেরানোর জন্য তিনি ছোলা শাক খেয়েছিলেন। শীতকালে মুড়ি, ফুটকড়াই, উড়িয়া দোকানের বেগুনি, ফুরুলি, ঝালবড়া, আলুর চপ ইত্যাদি সকালের পুজোয় ঠাকুরকে মাঝে মাঝে ভোগ দেওয়া হতো। সেই সব তেলে ভাজা জিনিস মা খুব পছন্দ করতেন এবং তৃপ্তি করে তা খেতেন। মুগের নাড়ু, ঝুড়ি ভাজা ইত্যাদি মায়ের খুব প্রিয় ছিল। তিনি রাতাবি সন্দেশ ও রাঙা আলুর রস পুলি পিঠে খুব ভালোবাসতেন। মা আমরুল শাক খুব তৃপ্তি করে খেতেন। মায়ের আমশয়ের ধাত ছিল বলে কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এই আমরুল শাক মায়ের জন্য ব্যবস্থা করেছিলেন। তাই মঠ থেকে কেউ উদ্বোধনে মায়ের বাড়িতে গেলেই পূজনীয় বাবুরাম মহারাজ তার হাতে মায়ের জন্য এই শাক পাঠিয়ে দিতেন। সকালবেলায় শ্রী শ্রী মা একটু মিছরির পানা খেতেন। সকালে মায়ের জন্য যে জলখাবারের প্রসাদ রাখা হতো, আগত ভক্তদিকে সেটা থেকে কিছু কিছু দিতে দিতে প্রসাদ অনেক সময় নিঃশেষ হয়ে যেত। কোনো কোনো দিন আবার মিছরির পানাটুকুও অবশিষ্ট থাকতো না, অথবা অতি অল্প মাত্রায় থাকতো। ডান হাঁটুর বাতের ব্যথার জন্য মা দই অল্প মাত্রায় খেতেন। কলাইয়ের পাতলা ডাল ও পোস্ত পোড়া মায়ের খুব প্রিয় ছিল। পেটের অসুখ ও বাতের ব্যথার জন্য শেষমেশ তিনি একটু করে আফিমও খেতেন। এর জন্য দুপুরে ও রাত্রে আধসের করে দুধের ব্যবস্থা ছিল। তিনি দুপুরে আধসের দুধের অর্ধেকটা খেতেন আর বাকিটা ভাত মাখিয়ে ভক্তদের জন্য প্রসাদ করে রেখে দিতেন। কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ রোজ মায়ের কাছে অন্ন প্রসাদ চাইতেন। দু এক দানা প্রায় সকলেই গ্রহণ করতেন। যেসব ভক্ত বিকালে আসতেন তাদের জন্যও এই প্রসাদ রাখা হতো। শ্রী শ্রী মা নিজে খাবার জন্য যে ভাত মাখতেন তার মধ্যেই ডাল, শুক্তো, ঝোল অল্প অল্প করে মাখাতেন এবং তার উপর লেবুর রস মিশিয়ে দিতেন। সেই মহাপ্রসাদ ভক্তদের বেশ ভালোই লাগতো। কোনো কোনো দিন আবার এর মধ্যে বড়ি, চচ্চড়ি মিশিয়ে একটি উপাদেয় খাদ্য তৈরি করে দিতেন শ্রী শ্রী মা ঠাকুরুন। পূজনীয় শরৎ মহারাজের আবার ওই খাবার খুব প্রিয় ছিল। তিনি রোজ ওই প্রসাদ খেয়ে প্রশংসা করতেন। বিকালে মা সাধারণত পান ও জল ছাড়া বিশেষ কিছু খেতেন না। রাত্রে লুচি তরকারি ও দুধ খেতেন। লুচি 2-3টের বেশি খেতেন না এবং দুধ প্রায় 1.5 পোয়া খেতেন। শ্রী শ্রী মা দাঁতে প্রত্যেক দিন 4 বার করে গুল দিতেন। নারকেলের পাতা, দোক্তা পাতা পুড়িয়ে ওটা তৈরি করা হতো। মায়ের মৃত্যুর কিছুদিন পর নীরদ মহারাজের মা স্বপ্নে দেখলেন মা যেন তাকে বলছেন, বৌমা, ওরা আমাকে সব দেয় কিন্তু গুল দেয় না। তুমি গুল বানিয়ে উদ্বোধনের বাড়িতে শরৎকে দিয়ে পাঠিয়ে দিও। নীরদ মহারাজের মা তৎক্ষণাৎ গুল বানিয়ে শরৎ মহারাজের হাতে উদ্বোধনে পাঠালেন। ধন্যবাদ। আজ এতটুকুই। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।